বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি বীরভূমে, একই ছবি মুর্শিদাবাদে। বিডিওর কাছে লিখিত আবেদন। বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার ঘটনা এবার সামনে এলো বীরভূম ও মুর্শিদাবাদে। বীরভূমের নলহাটিতে বৃহস্পতিবার 293 নলহাটি বিধানসভার অন্তর্গত মোট 31 জন বিএলও তাদের পদ থেকে অব্যাহতির দাবিতে নলহাটি 1 নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত আবেদনপত্র জমা দেন। আবেদনকারীদের অভিযোগ, কোন রকম পূর্ব প্রশিক্ষণ না দিয়েই নির্বাচন কমিশনের তরফে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একের পর এক নতুন নির্দেশিকা পাঠানো হচ্ছে। সেই নির্দেশ মেনে কাজ করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। পাশাপাশি অধিকাংশ বিএলও শিক্ষক হওয়ায় স্কুলের পঠন পাঠনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন তারা। এই পরিস্থিতিতে বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা। আমাদের দেখছি আবার হঠাৎ লজিক্যাল ডিসপেন্সিতে আমাদের আবার নাম চলে এলো। সেগুলো আমাদেরকে বললো একটা অ্যাপসে পাঠিয়ে দিল। সেগুলো আমরা আবার এলাম, আমরা আবার আসার পর বললো যে এগুলোতে একটা করে ডকুমেন্ট নিয়ে আপলোড করতে হবে। সেই ডকুমেন্টগুলো নিলাম, নিয়ে আপলোড করে দিলাম। এবার আপলোড আমরা তো সঠিক ডকুমেন্ট নিয়েছি। আপলোড করার পর আমাদের বললো যে হয়ে গেল, কটা বাকি ছিল। তারপরে আবার দেখছি মেসেজ খুলে দেখছি যে হেয়ারিং ডিসপোজে আবার চলে গেছে। এবার হেয়ারিং এ ঢুকে গেছে। বাড়িতে গিয়ে আবার বলছি যে তোমাদের হেয়ারিং হবে, তোমাদের আরো ডকুমেন্ট লাগবে। আমাদেরকে বলছে এই ডকুমেন্ট বাড়িতে যখন যাচ্ছি তখন বলছে কটা করে ডকুমেন্ট লাগবে আপনাদেরকে বলুন তো। একবার এসছেন সেটাতে হয়নি, বারবার আমরা ডকুমেন্ট দিতে পারবো না। আপনাদের কোনো কাজ নেই, আমাদেরকে বারবার ব্যস্ত করতেছে। আর আমরা কোথায় পয়সা পাবো? বিএলও হিসেবে নিযুক্ত রাহেরা খাতুন আজগারুল হোসেনরা জানালেন, এসআইআর এর কাজে নিযুক্ত করে নির্বাচন কমিশন আমাদের শারীরিক এবং মানসিক নির্যাতন চালাচ্ছে। এআই প্রযুক্তি ব্যবহার করায় অনেক ভুল হচ্ছে। নানান কারণ দেখিয়ে একজন ভোটারের বাড়িতে বারবার নথি চাওয়ার জন্য পাঠাচ্ছে নির্বাচন কমিশন, আর এতে অসন্তুষ্ট হচ্ছেন ভোটারেরা। পরিস্থিতি এমন যে কোনো মুহূর্তে আমরা আক্রান্ত হতে পারি, তাই গণ ইস্তফার সিদ্ধান্ত। কমিশন আমাদেরকে এসআইআর কাজে নিযুক্ত করে অত্যাধিক মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু করেছে। কোনো নির্দেশ ছাড়াই একের পর এক হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার দিয়ে অনৈতিক কাজ করাচ্ছে। বর্তমানে এসআইআর কাজে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো এসছে সেগুলো আমাদের কোনো বিএলওদের ভুল নয়, অথচ একটা বাড়িতে 4-5 বার গিয়ে ডকুমেন্ট সাবমিট করে দেওয়ার সত্ত্বেও সেই নামগুলো আবার এই নোটিশ এসছে। এই নোটিশগুলো আর আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, মানে গ্রামের মানুষ সব খেপে গেছে। এবার সেগুলো বাড়িতে গিয়েই বলছে এরাই সব কিছু করছে, এরা বাড়িতে এলে এদেরকে পিটিএ মেরে শেষ করবো, তারপর যা কিছু হবে তারপর দেখা যাবে। নলহাটি 1 নম্বরের বিডিও সৌরভ মেহতা জানান, বিএলওরা যে দাবি জানিয়েছেন তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। পাশাপাশি তারা যাতে শারীরিক এবং মানসিক সুস্থতার সঙ্গে কাজ করতে পারেন তার চেষ্টা করব। ওনাদের দাবি আমরা শুনলাম, দাবিগুলো আমি দেখলাম। ওনাদের দাবিটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমরা চেষ্টা করব যাতে ওনারা ঠিকমতো ওনাদের শরীর স্বাস্থ্য ঠিক রেখে কাজ করতে পারে, সেটাও আমরা চেষ্টা করবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যেটা ওনারা ডিসিশন দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা ওনাদের আমি জানি। গণ ইস্তফার একই ছবি দেখা গেল মুর্শিদাবাদের বহরমপুরেও। বৃহস্পতিবার বিকেলে বহরমপুর ব্লকের দৌলতাবাদ ও গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মোট 50 জন বিএলও গণ ইস্তফা দেন। জানা গিয়েছে, এদিন বহরমপুর ব্লক অফিসে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধান সূত্র না মেলায় শেষ পর্যন্ত গণ ইস্তফার পথেই হাঁটেন তারা। ঘটনার জেরে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। ইউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। ইউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। ইউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। ইউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারে।